বন্ধুরা, আজকে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো দর্শক, সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি বড় ধরনের জরিপ করা হয়েছে। তো সেই জরিপে বাংলাদেশের মোট 3,70,000 ভোটার অংশগ্রহণ করেছে। তো দর্শক, এসব ভোটারদের কাছে প্রশ্ন করা হয়েছিল, আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়, আপনারা কোন দলকে ভোট দিতে চান। তো আজকে আমরা এই জরিপের মাধ্যমে জানার চেষ্টা করব যে আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে সেই সম্পর্কে। তো এই জরিপে বাংলাদেশের মোট 7টি রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এই 7টি রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ। তো বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল, এই 7টি রাজনৈতিক দলের মধ্যে থেকে 3,70,000 মানুষ তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। তো দর্শক, এই জরিপটি কিন্তু একটি নিরপেক্ষ জরিপ, আর তাই এর ফলাফলটাও অনেকটা কিন্তু আগামী নির্বাচনের সাথে মিলে যেতে পারে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা এবার দেখে নেব যে আগামী জাতীয় নির্বাচনে কোন দলের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা দেখব যে এবি পার্টির পক্ষে আগামী নির্বাচনে কতগুলো আসন পাওয়া সম্ভব। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টিকে এই জরিপে ভোট দিয়েছে 1470 জন ভোটার, অর্থাৎ 3,70,000 ভোটারের মাঝে এবি পার্টি পেয়েছে 0% মানুষের সমর্থন, অর্থাৎ 1470 ভোট পেয়েছে এবি পার্টি। আগামী সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষে 1%-এরও কম ভোট পাওয়া সম্ভব হবে এবং সংসদে তারা 2-1টি আসন পেতে পারে। তো দর্শক, এ পর্যায়ে আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদ তারা কত আসন পেতে পারে। আর এই গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূরের, তো গণ অধিকার পরিষদের প্রতি সমর্থন জানিয়েছে দেশের 1% মানুষ, অর্থাৎ 3,70,000 ভোটারের মাঝে গণ অধিকার পরিষদ এখানে পেয়েছে 3,685টি ভোট, অর্থাৎ 1% সমর্থন পেয়েছে গণ অধিকার পরিষদ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদ, এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের কিছুটা জনসমর্থন রয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনে তাদের পক্ষে অনেকটাই ভালো করার সম্ভাবনা রয়েছে। 2 থেকে 4টির মতো আসন গণ অধিকার পরিষদ পাওয়া সম্ভব। তারপরে চলুন প্রিয় দর্শক, আমরা এবার দেখে নেব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষে দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। 2,386টি ভোট পেয়েছে নাগরিক পার্টি। তো দেশের 0% মানুষের সমর্থন এই জরিপে দেখা যাচ্ছে, আর এটা 1%-এরও অনেক কম মানুষের সমর্থন। ছাত্রদের তৈরি করা এই নতুন দলের প্রতি মানুষের আস্থা দিন দিন একেবারে শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হয়, তাহলে নাগরিক পার্টি বা ছাত্রদের যে এনসিপি দল, এনসিপি পার্টি থেকে তারা নিজে নিজে ভোটে দাঁড়ালে, কোনো জোটের সঙ্গে অংশগ্রহণ না করলে এই নাগরিক পার্টির প্রতি দেশের 0% মানুষের সমর্থন থাকবে। আর এই জরিপের মাধ্যমে আমরা এটাই দেখলাম। তো দর্শক, এখানে 3,70,000 ভোটারের মাঝে নাগরিক পার্টি তারা পেয়েছিল 2,386টি ভোট। আর এ কারণে যদি কোনো জোটের মধ্যে নির্বাচন তারা না করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের পক্ষে একটি আসন পাওয়া সম্ভব হবে না। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বা হোসেন মোহাম্মদ এরশাদের এই জাতীয় পার্টি, এই দলটি কত আসন পেতে পারে সেই সম্পর্কে আমরা এখন দেখে নিব। তো দর্শক, এখানে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের এই জাতীয় পার্টি পেয়েছে দেশের 0% মানুষের সমর্থন, অর্থাৎ 3,70,000 ভোটারের মাঝে জাতীয় পার্টি এখানে পেয়েছে মাত্র 1,743টি ভোট, অর্থাৎ 0% সমর্থন রয়েছে জাতীয় পার্টির প্রতি। আর এই 0% ভোট, অর্থাৎ 1,743টি ভোট, যেটা 1%-এর অর্ধেকেরও কম,
অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে কিন্তু খুব খারাপ করার সম্ভাবনা রয়েছে। আর দর্শক, আপনারা জানেন জাতীয় পার্টি তারা আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করবে, আর সেক্ষেত্রে তাদের ভোট অনেকটাই বেড়ে যাবে। আর সেক্ষেত্রে তাদের পক্ষে 15 থেকে 20টি আসন পাওয়ার সম্ভাবনা থাকে। আর তাছাড়া রংপুর বিভাগে তাদের কিছু আসন রয়েছে, আর সেসব আসনে তারাই সাধারণত জয়লাভ করে। চরমোনাই পীরে সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের পক্ষে কত ভাগ মানুষের সমর্থন রয়েছে? তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে 4% মানুষের সমর্থন, অর্থাৎ 3,70,000 ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে 17,618টি ভোট। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তো আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কমপক্ষে 20 থেকে 30 লাখ মানুষের ভোট পাওয়া সম্ভব। আর সেক্ষেত্রে তারা সংসদে কমপক্ষে 6 থেকে 7টির মতো সংসদীয় আসন পেতে পারে। তো দর্শক, এ পর্যায়ে আমরা জানবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কত ভাগ ভোট পাওয়া সম্ভব হবে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা 9% মানুষের ভোট পেয়েছে, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে বিএনপি এই জরিপে দেখা যাচ্ছে 9%-এর মতো মানুষের সমর্থন পাবে। আর সেক্ষেত্রে বিএনপির পক্ষে 30 থেকে 40টি আসন পাওয়া সম্ভব। আর এই জরিপ অনুসারে বিএনপির পক্ষে 30 থেকে 40টির বেশি আসন কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি এই জরিপ অনুসারে সমর্থন জানিয়েছে 31% মানুষ, অর্থাৎ মোট ভোটারের অর্থাৎ 3,70,000 মানুষের মাঝে 1,12,504 জন মানুষ জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে তারা জামায়াতে ইসলামীকেই ভোট দিতে চায়। আর দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ে অনেক বেশি সমর্থন রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি। আর আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষে 80 থেকে 100টির মতো আসন পাওয়া সম্ভব হবে এই জরিপ অনুসারে, আর যেটা বিএনপির চেয়েও অনেক বেশি। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে। তো বাংলাদেশ আওয়ামী লীগ তারা সমর্থন পাচ্ছে 50% মানুষের। তো মোট ভোটার 3,70,000 ভোটারের মাঝে আওয়ামী লীগ এখানে পেয়েছে 1,80,800টি ভোট, অর্থাৎ 50% মানুষ এখনো বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। এই জরিপেও আওয়ামী লীগ বরাবরের মতো শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে। আর দর্শক, যেহেতু আওয়ামী লীগ এখানে 50% মানুষের সমর্থন পেয়েছে, তো এই জরিপ অনুযায়ী আওয়ামী লীগ 150 থেকে 160টির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে। তো দর্শক, এই ছিল জরিপের সম্পূর্ণ ফলাফল। আর এই জরিপের উপর ভিত্তি করে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।